ফের বঙ্গ বিজেপির চর্চিত বিষয় দিলীপ ঘোষকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দিল্লি থেকে ডাক, ফের ফোকাসে দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপিতে আবার দলের মধ্যে গুরুত্ব পেতে চলেছে দিলীপ ঘোষ, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দুপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর দিল্লি থেকে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বুধবারই দিল্লি উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 19-এ হাফ 21-এ সাফ এই স্লোগানকে হাতিয়ার করে 21-এর বিধানসভার প্রচার সেরেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু 77-এই থামতে হয়েছিল বিজেপিকে। লোকসভা ভোটের প্রার্থী করা হলেও খড়গপুরে ছাড়তে হয় দিলীপ ঘোষকে, দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে দাঁড় করাতে হয়েছিল, দলের পদও হারাতে হয়েছিল দিলীপ ঘোষকে। তারপরেও সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন। কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কার্যত পার্টি লাইনকে অমান্য করে দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন, যা নিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল এবং বিজেপির যে আদি এবং নব্যের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও খোশ মজাজে দেখা গিয়েছিল দীঘার যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন। তারপর থেকেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা রাজ্যে এলে তাদের যে কর্মসূচিতে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি, এমনকি শ্রমিক ভট্টাচার্যের যে বরণ সভায়ও ডাক পাননি, যা দেখে রাজনৈতিক মহল মনে করেছিল বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের জমানা শেষ হতে চলেছে। কেউ কেউ বলতে শোনা যাচ্ছিল 21শে জুলাইয়ের মঞ্চে ফুল বদল করতে পারেন। মঙ্গলবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। নয়া রাজ্য সভাপতির আমন্ত্রণে সাড়া দিয়ে সল্টলেকের রাজ্য দপ্তরে পৌঁছে যান প্রাক্তন রাজ্য সভাপতি। দুজনের মধ্যে কথা হয়। সেখান থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, যখন দলে এসেছিলেন তখন শ্রমিক ভট্টাচার্য তার সিনিয়র ছিলেন। নতুন এবং পুরনো সব কর্মীরা মিলে দলকে এই জায়গায় এনেছেন। লড়াই জারি থাকবে এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নবান্নে পরিবর্তন আসবে বলে তিনি উল্লেখ করেছেন। এরপরে রাতের খবর আসে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ, কথা বলবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কি ফের রাজ্যে বিজেপি সংগঠনের গুরু দায়িত্ব পেতে চলেছে দিলীপ ঘোষ, যেটা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের হাত ধরেই কি বঙ্গ বিজেপিতে চাঙ্গা করতে চলেছে বিজেপির যে আদি গোষ্ঠী? আরো কোণঠাসা হতে চলেছে শুভেন্দু ঘনিষ্ঠ বা শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠ নেতারা? প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহল থেকে। আপনারা কি বলবেন? 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা একটা প্রবল দেখা যাচ্ছিল, এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফুল বদল করতে পারে বলে এমনটাই একটা সংকেত বা সূত্র মারফত যেটা জানা যাচ্ছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ, সেই সাক্ষাতের পর দিল্লির যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এক প্রকার ডাক পেলেন দিলীপ ঘোষ, এবং সেখানে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দিলীপ ঘোষকে বা গুরু দায়িত্ব দেয়া হতে পারে, যেটা জানা যাচ্ছে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।